আমরা অনেকেই কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজে মোটরসাইকেল ব্যবহার করি এবং প্রাইভেট কার ব্যবহার করছি, তবে এই প্রাইভেট কিংবা মোটরসাইকেলকে ভালো রাখার জন্য তেল আর মোবিলের বিকল্প নাই। আপনি যদি ভালো তেল ব্যবহার করেন অবশ্যই আপনার ইঞ্জিন ভালো সার্ভিস দেবে। তবে সেক্ষেত্রে ঢাকা শহরে এমন আসলে খুঁজেই পাওয়া মুশকিল যে ভালো তেল কোথায় পাওয়া যাবে। তবে আমি আজ যেখানে রয়েছি এই পাম্পটিতে অনেক ভালো তেল পাওয়া যায়, এটার সুনাম রয়েছে বলে আমি আজ এসেছি এবং আসলে জানতে চাইবো তাদের এই ভালো তেল পাওয়া নিশ্চয়তা কে দিয়েছে, কোথায় পেয়েছে, এবং এখানে যারা তেল নিতে আসে তাদের সঙ্গেও আসলে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, আমি এখান থেকে নিয়মিত নিই। মানে এই যে এটা তো মেঘনা গ্রুপের, তো এই মেঘনা গ্রুপের প্রতি একটা বিশ্বাসতা আমাদের জন্ম নিয়েছে, যার কারণে আমরা এখান থেকে নিয়মিত তেল নিই। মানে আমাদের বিশ্বাস যে এখানে ওরা পিওর তেলটাই দেয়। হ্যাঁ, এই কারণে এখান থেকে নেওয়া মূলত। যে আমি আসলে এদের সঙ্গে কথা বলছি এবং আরেকজনের সঙ্গে যদি কথা বলি সেটাও আমি একটু জানাবো। এখান থেকে তেল নেওয়া হয় নাকি সবসময়? আমি রেগুলার এখান থেকে তেল নেই। কেন নেওয়া হয়? ইঞ্জিন ভালো থাকে, তেলটাও ভালো, অন্য সব পাম্পের চেয়ে অনেক ভালো এখানকার তেলটা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে তেলের ব্যাপারে অনেকেই বলছেন যে এখানে তেল নেওয়া হয়, আসলে তেলের মানটা ভালো। এবং এই দিকে আমরা দেখছি মোটামুটি বড় সারি রয়েছে, বাইকের সারি, এবং অনেক বাইক কিন্তু একসঙ্গে রয়েছে এবং তারা কিন্তু সিরিয়াল মেনটেন করে এই তেল নিচ্ছেন। একদিকে অকটেন, অন্যদিকে পেট্রোল, দুটো কিন্তু আলাদা আলাদা লেন রয়েছে এবং লেন অনুযায়ী কিন্তু তারা তেল নিচ্ছেন। এবং আসলে আমি একটু রাস্তার দিকে যাব, এখানে আসলে আরেকজনের সঙ্গে কথা বলি, দেখি উনি আসলে কেন তেল নিচ্ছেন। আপনি কি এখান থেকে তেল নেন সব সময়? হ্যাঁ, আমি রেগুলার এখান থেকে নিই। জি, এখান থেকে কেন নেওয়া হয় সব? আমার অফিস এখানেই, কাছে হয়। হ্যাঁ, তেল ভালো, অবভিয়াসলি। যে ভালো হলে তো, না ভালো হলে তো নিতাম না। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমি ওনাদের সঙ্গে কথা বলছি, ওনারা যেটা বলছেন তেলের মান ভালো। আপনি এখান থেকেই সবসময় তেল নেন নাকি? প্রায় নেই। তেল সবসময় এখান থেকেই নেওয়া হয় কেন? মনে হয় যে এখানে না সার্ভিস না, কোয়ালিটি মনে হয় একটু ভালো। ধন্যবাদ। আসলে আমি দেখাচ্ছি এখানে রাস্তার দিকে কিন্তু অনেকটা মোটামুটি সারি সারি পথ হয়ে যাচ্ছে এবং রাস্তায় জ্যামজটও মোটামুটি লেগে রয়েছে। এর কারণ হচ্ছে এখানের তেলের মান অনেকেই বলছে ভালো, এবং মানটা ভালো থাকার কারণে মানুষ কষ্ট করে হলেও এখান থেকে তেল নিচ্ছে। এবং আমি এখানের ম্যানেজার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সর্বশেষ তাদেরকে এই নিশ্চয়তা কে দিয়েছে যে তাদের তেল ভালো, সেটা কিভাবে বুঝতে পারছেন তারা এবং মানুষ কিভাবে বুঝবে। চলুন তার কাছে যাই। আমরা অনেকের সঙ্গে কথা বলছি এখানের পেট্রোলের ব্যাপারে। আসলে এখানে সারিবদ্ধ, একটু আগেই দেখছেন সারি সারি বাইকের সারি রয়েছে আলাদা আলাদা, এবং এক লেনে পেট্রোল, অন্য লেনে হচ্ছে অকটেন দেওয়া হচ্ছে। এবং এই অকটেন আর পেট্রোলের সারি কিন্তু দীর্ঘ বড় দেখেছি। আসলে এর পিছনে কারণটা কি, মানুষ এখানে এতটা ভিড় জমাচ্ছেন কেন? অনেকের সঙ্গে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি তেলের মান ভালো হওয়াতে এবং হচ্ছে মাপকাঠি ভালো থাকাতে কিন্তু অনেকে অনেক দূর থেকে এখান থেকে এসে তেল নিচ্ছে। আমি এখানের ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো। আসলে আপনাদের তেলের মানের ব্যাপারে আপনারা আসলে দেখছেন যে অনেক মানুষ আসছে, এটা আপনার অনুভূতিটা কেমন? অবশ্যই ইনশাল্লাহ ভালো। আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারের ভালো সার্ভিস দেওয়ার জন্য। এখন তেলের মান প্লাস কোয়ান্টিটি দুইটা আমাদের মধ্যে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এমন আমরা চাই যে এখানে দেখেন যে কাস্টমার আমাদের অভাব নাই, আমাদের সেলের কোনো সমস্যা নেই। যত আমাদের মান বাড়া থেকে কাস্টমার আমাদের এখান থেকে তেল নিতে আসে। বিএসটি বা ভোক্তা থেকে এসে আপনাদেরকে কি বলছে? আমাদের সবগুলো ঠিকমতো পাইছে। ঠিক আছে, মান ভালো, ওরা দেখছে। ঠিক আছে, কারণ আমরা সরকার থেকে তো আমরা তেলটা আনি। আমরা দেখেছি বিএসটি থেকে বলে দিয়েছে যে এখান থেকে আপনারা নিরাপদ তেল পেতে পারেন, সেটা আসলে তারা জাস্টিফাই করেই তো দিয়েছে না? হ্যাঁ, অবশ্যই তারা তো অবশ্যই আমাদের এখানে বিএসএ টিম আসছে, দেখছে। আপনারা আগামীতে মানুষের সুনাম ধরে রাখতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। এটা আমাদের তো সরকারি প্রতিষ্ঠান, যেহেতু মানুষের কল্যাণে আমাদের ইয়ে করতে হবে। আপনি কি আশা করেন? হ্যাঁ, ইনশাল্লাহ। জি, এখন তেলের দাম কত রয়েছে পেট্রোল অকটেন? 125 টাকা অকটেন আর 121 টাকা পেট্রোল। জি, নাম কি আপনার? আমার নাম আজিজুল ইসলাম। আজিজুল ইসলাম। আমি আসলে ম্যানেজারের সঙ্গে কথা বলছি, উনি যেটা জানিয়েছেন ওনাদের এই সুনামটা ধরিয়ে রাখার ব্যাপারটা ওনারা আসলে নিশ্চিত রয়েছেন যে ওনারা সামনে মানুষের ভালোবাসা এবং সুনামটা ধরে রাখবেন। তকি খান, নিউজ 9, ঢাকা।